ভাঙড়ে রাজনৈতিক লড়াইয়ে পেরে উঠতে না পেরে শাসক দলের কিছু নেতার পরিচিত মুখ আইএসএফ বাংলার ডিজিটাল সাংবাদিক আব্দুর রশিদকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। তবে আদালতে অভিযোগের পক্ষে উপযুক্ত প্রমাণ উপস্থাপন করতে না পারায় বারুইপুর আদালত থেকে জামিন পান তিনি। স্যালেন্ডার রিসিভ কপি মাধবপুর থানায় জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রশিদ বলেন, সত্যের জয় হবে, ষড়যন্ত্র করে আমাকে চুপ করানো যাবে না। ঘটনাকে কেন্দ্র করে ভাঙড়ের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে জোর চর্চা। মাধবপুর থানাতে আসলেন, মূলত বিষয়টা কি? বিষয়টা বলতে গত 8 মাস আগে, 8 থেকে 9 মাস হবে, আমার গ্রামে এবং একটা তৃণমূলের সভা হয়, কর্মী সভা। তারপরেই আমি রাস্তায় বসে থাকি এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি যায় আমার গ্রামে। যাওয়ার পরে আমাকে রাস্তায় দেখলো, তিনি দেখে বুঝলাম না কি হলো। তারপরে দিনকে একেবারে দেখলাম বিকালবেলা আমি বাড়িতে ছিলাম, বাড়ি থেকে আমাকে তুলে নিয়ে গিয়ে একেবারে টিএমসির পার্টি অফিসে বেধড়ক মারধর করা হয়। তারপরে আমাকে যখন মারধর করলো এবং যারা নিয়ে গিয়েছিল এবং ওখানে যে জেতা টিএমসির মেম্বার তিনি কিন্তু আমাকে কিছু বলেনি, তানার সঙ্গে যারা ঘোরে তারা আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করেছে এবং ইনজুরি রিপোর্ট সেটাও কিন্তু আমি জমা দিয়েছিলাম এবং ডিসি অফিসেও সেই কেসটা করেছিলাম। ডিসি অফিসের অফিসাররা গিয়ে কিন্তু কেসটা করেছিল। ওরা বলছে যে তুই এলাকাতে থাকবি, এলাকায় খেটে খেতে হবে। একটাই কথা ওদের, যে তুই মিডিয়া করবি কেন বা তুই 4 চাকা গাড়ি নিয়ে ঘুরে বেড়াবি কেন, আমরা লেদার কমপ্লেক্সে খেটে খাবো, এমন ভাষায় বলে আর আমাকে মারধর করছিল। তারপরে যারাই মারধর করেছে তাদের নামে আমি কেস করেছিলাম। তখন চন্দনসার থানা ছিল, এখন কেটে সেটা মাধবপুর থানা হয়েছে। আজকে সেই কেসে জামিন দিতে আসলাম এবং আজকে ডিজিটাল মিডিয়ায় কাজ করতে গেলে খুব ভয়ের সঙ্গে বা আতঙ্কের সঙ্গে কাজ করতে হচ্ছে। দিনের পর দিন হয়তো ভাঙড়ে থানাটা বেড়ে উঠছে, কিন্তু আতঙ্ক সেই আতঙ্কই থেকে যাচ্ছে। আমাকে বাড়ি থেকে যখন তুলে নিয়ে গিয়ে মারধর করলো, থানা ডিসি অফিস থেকে অফিসাররা গিয়েছিল সেই ললমুড়ি হসপিটালে গিয়ে, তারা কিন্তু রিপোর্ট দেখলো যে কতটা আমি ইনজুরি ছিলাম কি না। সেই ইনজুরি রিপোর্ট আছে এবং যারা আমার নামে কেস করেছিল তাদের বউদেরকে নিয়ে আজকে বলতে লজ্জা লাগে। রমজান মাসে তাও বলছি যে আমার মায়ের বয়সের, আমার দাদির বয়সের তাদেরকে দিয়ে মিথ্যা কেস দিয়েছে, ধর্ষণ কেসে ফাঁসানোর চেষ্টা করেছিল আমাকে। আজকে আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ায় আজকে আমি সেই কেসে জামিন নিয়ে মাধবপুর থানাতে সেই স্যালেন্ডার কপি আজকে জমা দিতে আসলাম। আজকে ভাবতে লজ্জা লাগছে কোন রাজ্যে বাস করছি। ন্যায্য খবর তুলে ধরার জন্য এইভাবে মিথ্যা কেসে আজকে জর্জরিত হতে হচ্ছে। আজকে মাধবপুর থানাতে এসেছি এবং স্যাররা খুব শ্রদ্ধা করলো এবং সম্মানের সাথে স্যালেন্ডার রিসিপ্টটা জমা নিয়েছে। এবং আগামী দিন আপনাদেরকে বলবো ভাবতে যে এইভাবে সত্য খবর করার জন্য মিথ্যা কেস খেতে হচ্ছে, তারপরেও আপনাদের পাশ থেকে আমি কিন্তু নড়ে যাচ্ছি না। এখন করে বিশেষ করে আপনারা জানেন যে ভাঙড় বিধানসভাতে ব্যাপক একটা মিডিয়ার চাপ, কিন্তু মিডিয়ারা সেভাবে সত্য খবরটাকে তুলে ধরছে না। এবং আপনারা জানেন আমি যে চ্যানেলের প্রতিনিধি, আইএসএফ বাংলা চ্যানেলের, সেই চ্যানেলের প্রতিনিধি হওয়ার কারণে ব্যাপকভাবে ঠেট আসে এবং একাধিক অফিসাররা আমাকে যে সতর্ক করে, যে বলে যে এই চ্যানেল চালাস না, চ্যানেলের নাম পাল্টা। কিন্তু আমি তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বাংলা এই চ্যানেলটা চালাই, তাহলে এতে তো কোনো পলিটিক্যাল যুক্ত নেই। তারপরেও আমার উপরে এই আক্রমণ এবং এই মিথ্যা কেসে জর্জরিত করার চেষ্টা, এবং এই যে মিথ্যা কেস দিয়ে আমাকে দমাতে পারবে না, আরও একটাবার কিন্তু এটা প্রমাণ হলো। এবং মাধবপুর থানাতে এসেছিলাম আমি স্যালেন্ডার কপি জমা দিতে। আজকে খুবই খারাপ লাগলো যে মায়ের বয়সের, দাদির বয়সে তাদেরকে দিয়ে যে এই যে রেপ কেসে ফাঁসানোর চেষ্টা, এটা কিন্তু আগামী দিন আমি পারতাম তাদেরকে স্যালেন্ডার করানোর জন্য কোর্টে গিয়ে প্রমাণ নেওয়ার জন্য, কিন্তু আমি কোথায় নিয়ে গেছিলাম, কোন হাত ধরেছিলাম, এটা কিন্তু প্রমাণ নেওয়ার জন্য আমি কোর্টে টেনে নিয়ে যেতে পারতাম। কিন্তু আমার গ্রামের আমি শওকত মোল্লা সাহেবকে বলবো, আপনি যদি এইভাবে মিথ্যা রাজনীতি করে যদি এই মিডিয়াদেরকে দমানোর চেষ্টা করেন, এটা পারবেন না। কারণ আমি তো বলবো যে মেম্বার আছে টিএমসির ওখানে, তার বউকে দিয়ে আমার এই কেসটা করাননি কেন? তখন আমি প্রকাশ্যে করতাম তার নাম, এবং আমার এই যে ফাইলে কাগজ আছে যারা কেস করেছিল তাদের নামও আছে সেই ফাইলে, কিন্তু নামটা প্রকাশ করছি না কেন? তাদের মেয়ে জামা যদি এই ভিডিওটা দেখে তারাও কিন্তু ঘৃণার চোখে দেখবে তাদের শাশুড়ি মাকে। ওই জন্য আমি শ্রদ্ধার চোখে দেখে, মায়ের চোখে দেখে তাদের আমি নামটাকে প্রকাশ করলাম না। কিন্তু আমার গ্রামে এইভাবে নোংরাভাবে রাজনীতি করার চেষ্টা করছে শওকত মোল্লা সাহেব। এসে আমাকে যখন টাকা দিয়ে কিনতে পারছে না, তখন এইভাবে মিথ্যা কেস দিয়ে জড়ানোর চেষ্টা করছে, কিন্তু দমাতে পারবে না। আগামী দিন 26শে বিধানসভা ভোটের আগে এই কিন্তু হকের প্রতি লড়াই থাকবে, এটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম মিডিয়ার মাধ্যমে। আপনার নাম? আমার নাম এমডি রশিদ এবং আইএসএফ বাংলার প্রতিনিধি।